পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা হয়েছে একটি মামলা। এই ঘটনায় ওই কিশোরীর চাচা শরীফুলকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে সন্দেহভাজন আরও দুজনকে। এছাড়া নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নুরা সহ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শকত করিমের ডেস্ক রিপোর্ট। পাবনার ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শনিবার রাতে হত্যা মামলা করেন নিহত বৃদ্ধা দাদি সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন। এরপর অভিযান চালিয়ে অপহরণের পর ধর্ষণের শিকার নাতনি কিশোরীর চাচা শরীফুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। এর আগে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়। শুক্রবার মধ্যরাতে ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরদিন ঘর থেকে দাদি সুফিয়া বেগমের লাশ এবং অপহরণের পর ধর্ষণের শিকার নাতনি জামিলার লাশ পাওয়া যায় একটি ক্ষেতে। আমরা এটা সুস্থ তদন্ত চাই এবং তদন্ত চেয়ে এবং এটার জন্য সুস্থ বিচার করে। আমরা চাই এমন ভাবে বিচার হোক যাতে আর কোনো মার বুক খালি না হয়, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, সবাই যাতে দেখে ভয় পায়। এদিকে রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এলাকা থেকে নির্যাতিত 7 বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে শিশুটি পাশবিক নির্যাতনের শিকার। এছাড়া নরসিংদীর মাধবদীতে বাবার হাত থেকে কিশোরী আমেনাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূর সহ গ্রেপ্তার 7 আসামিকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত 25শে ফেব্রুয়ারি মাধবদীতে বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমেনা নামে ওই কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।